বন্ধু, আজ আপনাদের চেতলা হাটের কাছে এক কালী মন্দিরে নিয়ে যাব। কালীকে শিকলে বেঁধে রাখা হয়, কিন্তু কেন শুনলে গায়ে কাঁটা দেবে। লোকবিশ্বাসে বলে এখানকার মা কালী খুব চঞ্চল, দেবী নাকি চলাফেরা করে বেড়াতে, তাই এই মন্দিরে মা কালীকে মোটা শিকলে বেঁধে রাখা হয়। বাংলা জুড়ে ডাকাত দল আর তাদের কালী পুজোর গল্প নেহাত কম নেই। এমনই ডাকাত কালী পুজোর প্রচলন আছে গ্রাম বাংলা এবং শহর জুড়ে। অজস্র পুরনো কল্পনা থেকে জানা যায় ডাকাতের একমাত্র পূজিত দেবী ছিলেন কালী। সেই সব কুখ্যাত ডাকাতদের কালী পুজো কিন্তু আজও হয়ে আসছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সে রকম এক কালী পুজো হয় কলকাতা শহরের বুকে। ব্রিজ পার হয়ে এই সেন্ট্রাল পার্ক, আর যদি অটোয় আসে অটো করে এই সেন্ট্রাল পার্কে নেমে যাবে। নেমে গিয়ে এই বাস্কেটবল গ্রাউন্ড আছে, তার পাশ থেকে আপনারা ঢুকে চলে যাবেন। লোককে জিজ্ঞাসা করলেই ডাকাত কালী মন্দির বলে দেবে। এই চেতলা হাটের যে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এইভাবে আপনাদের রাস্তাটা যেতে যেতে আপনার সেন্ট্রাল পার্কে ঢুকে চেতলা বিবেকানন্দ ইনস্টিটিউট পড়বে, তার সোজা যাবে। চেতলা হাটে ডাকাত কালী দর্শন করতে এসে এক মন্দিরের সন্ধান পেলাম। মহাদেব সতীর নিয়ে যাচ্ছে, তখন আমার এইটা তুলতে ইচ্ছা হলো, তাই আপনাদের কাছে এটা তুলে ধরলাম। এই হচ্ছে ময়ূর KMCP স্কুল আছে, তার থেকে কিছুটা এগিয়ে যাবেন। এগিয়ে গিয়ে বাঁদিকে গিয়ে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এই মন্দিরে আসলে শহীদ স্মৃতি ব্যায়ামাগারের পাশ দিয়ে ঢুকে যাবেন। দেখুন, একদিকে মহাদেবের শিবের লিঙ্গ, আর একদিকে বিরাজ করছে হচ্ছে বজরংবলী। তারপরে এখানে আছে তুলসী মঞ্চ, ত্রিশূল, আর হচ্ছে মা বিরাজ করছে মন্দিরের ভেতরে। আর আপনার ডাবের দিয়ে ফুটিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর মন্দির, একচালার মন্দির, টিনের সেট। এই দেখুন, এই হলো মন্দিরের পেরিমিটার। খুব খ্যাত। ডাকাতরা এখানে ডাকাতি করতে যেত, মা যাতে না পালিয়ে যেত সেই জন্য শিকল দিয়ে বাঁধা। এই হলো মন্দিরের পুরো, এই হচ্ছে পেরিমিটার। এটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম মন্দিরের পেরিমিটার। দক্ষিণ কলকাতার চেতলায় একটি কালী পুজো হয় শোনা যায়। তার সঙ্গে জড়িয়ে আছে তারকেশ্বরের দুই কুখ্যাত ডাকাত নীলু আর ভুলুর নাম। তবে সে বিষয় সব মানুষকে অবাক করে তোলে। তাহলে চেতলা বাজার সংলগ্ন এই কালী মন্দিরের সুউচ্চ কালী প্রতিমা বাঁধা থাকে লোহার শিকল দিয়ে। এই মন্দির কবে কার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল সে ধারণা আজও পর্যন্ত স্পষ্ট নয়। যেহেতু মন্দিরটির নাম ডাকাত কালী, তাই অনুমান করা হয় কোনো ডাকাতই প্রতিষ্ঠা করেছিল। লোকবিশ্বাসে বলে
এখানে মা কালী খুব চঞ্চল দেবী, ঘুরে বেড়ায়, চলাফেরা করে। এই মন্দিরের মা কালীকে মোটা শিকলে বেঁধে রাখা হয়। দেবী নাকি এভাবেই বেঁধে রেখেছিলেন ডাকাতরা। অনেকে বলেন এখানে নাকি নীলু আর ভুলু নামে দুই ডাকাত ছিল। কোনো এক কালে সারদা দেবী যখন তারকেশ্বরের পথে যাত্রা করছিলেন তখন তাকে অপহরণ করে এখানে এনে বন্দি করে রেখেছিলেন। তারপর নাকি সারদা দেবীর মধ্যে মা কালীর দেখা পান। তখন ডাকাতেরা সারদা দেবীকে ছেড়ে দেন। তখনই সেই বিশ্বাস এই মন্দিরের সঙ্গে সারদা দেবীর এক যোগসূত্র আছে। এই মন্দির দক্ষিণ কলকাতার চেতলাহাটে অবস্থিত। কালীঘাট মেট্রো থেকে নেবে অটো করে সেন্ট্রাল পার্কে এসে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, সেইভাবে আপনারা চলে আসবেন। এই চেতলা অঞ্চলে কালী পুজোর সময় যদি আপনারা কালী ঠাকুর দর্শন করতে আসেন, অনেক বিভিন্ন ধরনের কালী প্রতিমার পুজো এখানে দেখতে পাবেন। হাজার হাত কালী, রক্ত চামুণ্ডা কালী, তারপর হচ্ছে আপনার চামুণ্ডা কালী, আরও অনেক প্রকারের কালী এখানে পূজিত হয় এই চেতলা অঞ্চল। এই চেতলা অঞ্চল কালী পুজো পুরো জেগে ওঠে। তাই আপনারা কালী পুজোর সময় এইখানে আসবেন। অনেক বিভিন্ন ধরনের কালী পুজো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে একটা শিবেরও মূর্তি রয়েছে, মহাদেব বিরাজ করছে এই মন্দিরে, এই ডাকাতকালী মন্দিরে। দেখুন কত সুন্দর। এই বজরংবলী মন্দিরে বাড়ির অনেকে যে চিত্রগুলো রেখেছিল তারা সব এখানে রেখে দিয়ে গেছে হনুমানজির মন্দিরে। আর এই ডাকাতকালী আপনারা দর্শন করুন। কেন এই ডাকাতকে কেন বেঁধে রেখেছে, এর কারণ হচ্ছে মা খুব জাগ্রতা। তাহলে আমি এখানে যে মহিলা এই মন্দিরকে মোটামুটি দেখাশোনা করে, উনি বলল এই যে তলায় যে এগুলো আছে মুন্ডু কাটাগুলো, এগুলো হচ্ছে ডাকাতদের মুন্ডু, এগুলো দর্শন করুন। আর এখানে দেখুন কত শিব শিলা আছে, নারায়ণ শিলা আছে, কৃষ্ণ আছে, সব আছে, লোকনাথ বাবা আছে দেখুন। আর তারপরে দেখুন মহাদেবের ওপরে মা বিরাজ করছে। এই ডাকাতখালী বলে এখানে খুব খ্যাত। আর মা নাম করা, এখানে দূর দূরান্ত থেকে সবই তো এইখানকার বললো। আর এখানে চেন দিয়ে বাঁধা কেন, ডাকাতরা যখন পুজো করতে যেত সেই জন্য চেন দিয়ে বেঁধে রেখে দিত, কেন মা যাতে না পালিয়ে যায়, ডাকাতি করে এসে মায়ের কাছে আবার আশীর্বাদ পায়, পরবর্তী আবার ডাকাতি করতে যাবে বলে। এই হলো এখানকার ইতিহাস, যতটুকু জানলাম আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরে আরও অনেক ইতিহাস আছে, সে সব আসে, বহু দূর দূরান্ত থেকে আসে এই ডাকাতকালী দর্শন করুন। সত্যি মায়ের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। এই মা খুব জাগ্রত। আপনারা এই চেতলা হাটে বলবেন ডাকাতকালী, যে কে সেই দেখিয়ে দেবে। ডাকাতরা হচ্ছে মাকে পুজো আহ্বান করে, পুজো পাঠ করে ডাকাতরা মাকে চেন দিয়ে হাত পা বেঁধে রেখে ও ডাকাতি করতে গেছে। ওই ডাকাতি করতে গেছে, মাকে আটকে রেখে সেই থেকে মায়ের নাম হয়ে গেল ডাকাতকালী। আর এইগুলো ডাকাতদের, এইগুলো ডাকাতদের সব মুন্ডু। হ্যাঁ, মন্দিরটা অনেক বছরের, মন্দিরটা আগে মাটির ছিল, মাটির ঠাকুর ছিল, মাটির ঠাকুর বিসর্জন হয়ে যেত, প্রতি বছরে পরিষ্কার হতো, রং টং হতো,
এবার ওই করতে করতে সবাই লোকজন পায় না সব সময়, তাই এবার বিখ্যাত নাম করার লোক তাকে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করেছে আর ভালো করে সিমেন্টের করে নিয়েছে। আর ওই নিত্য পুজো তো হ্যাঁ নিত্য পুজো হয়, এই তো দুবেলাই হয়। দুবেলা হয়? হ্যাঁ, বিকেল ভোগের 7:30 ব্যবস্থা নেই না? ভোগের ব্যবস্থা আছে, প্রতি অমাবস্যার ভোগের ব্যবস্থা। অমাবস্যাতে পুরো ভোগ হবে হবে। বিকেল 4টের থেকে মায়ের সমস্ত যা যা হবার ক্রীড়া কাজ, মায়ের যেভাবে কালী পুজো হয় সেইভাবে প্রতি অমাবস্যায় হবে হয়, সেটাও হয়। আর দুবেলা নিত্য পুজো, এবেলা ওবেলা হয়। নাকি শুনেছি মনস্কামনা করলে পূর্ণ। একদম একদম, যার যা মনের ইচ্ছে বলবে। পুজোর দিনে তো এখানে সব বাবা মায়ের এখানে তো চাল কুমড়ো বলি হয়, অনেকে তো হোম যোগ, গন্ডিও কাটে। হ্যাঁ হ্যাঁ, গন্ডি তো কাটে। হ্যাঁ, মায়ের এখানে গন্ডি কাটবে না, কত লোক গন্ডি কাটে, দূর দূরান্ত থেকে লোক আসে। হ্যাঁ অনেক দূর থেকে লোক আসে, এই জন্য এটাকে ডাকাতকালী বলে। মায়ের নাম হয়ে গেছে ডাকাতকালী। এটা হচ্ছে চেতলা হাটেই তো অবস্থিত। হ্যাঁ, এটা চেতলা হাটে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিলন দাস। মিলন দাস, আপনি মন্দিরের পাশেই থাকেন? আমি মন্দিরের পাশে এবং মন্দির দেখাশোনাও করেন? হ্যাঁ, আসি, বামুন ঠাকুর এলে সব জোগাড়জাত করে দিই। আছে আর একজন আছে, পুষ্প বলে একজন আছে মহিলা, সেও মায়ের দেখাশোনা সেই সবসময় করতো। এখন সবসময় আসতে পারে না, ওর কাছে চাবি থাকে, বামুন চাবিটা ওর থেকে নিয়েছে, নিজের সেবা দিয়ে গেছে, আবার এই সব ফুল টুলেই দিয়ে গেছে, আবার কখন এক ফাঁকে আসবে। তাহলে আপনাকে ধন্যবাদ বলার জন্য। হ্যাঁ, এক ফাঁকে এসে আবার। বন্ধু, আজ আপনাদের চেতলা ডাকাতকালী দর্শন করালাম। এই কালী বহুত পুরনো, তা আপনারা এইটা দেখার পর একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন অনেকেই জানতে পারবে। আর চেতলা অঞ্চলে অলিগলিতে আপনারা পেয়ে যাবেন এইরকম কালী মন্দির। এটা একটা কালীর স্থানও বলতে পারেন এই চেতলা অঞ্চল। তা এটা চেতলা হাটের কাছেই অবস্থিত। তা আপনারা এখানে আসতে কোনো অসুবিধা নেই, মেট্রো করে নেবে বা রাসবিহারি থেকে অটো করে সেন্ট্রাল পার্কে নামবেন এসব খাবারের পর, কৈলাস স্কুলের পর। তা সিআইটি যে আছে মার্কেট আছে, তার সোজা এসে লোককে জিজ্ঞাসা করলেই এই ডাকাতকালী মন্দির বলে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে